রিসেন্ট আপনারা দেখলে কোন এক মানব বিশ্বু কুরআন বলছে কই এতগুলো মুসলিম এমএলএ এতগুলো মুসলিম এমপি এতগুলো মুসলিম প্রধান এতগুলো ক্ষমতাশালী রয়েছে কজন এই পশুর নামে কেস করলো বলো কেস করছে সেই একটাই ছেলে নবী ছেলে নওশাদ বাকি বল অথচ আপনাদের এই ভাঙড়ে কোন একটা বোন একটা জাহান্নামীকে বলেছিল অমুকের স্বামী নেই কথা বুঝে আসছে সেই ইসলাম বিদ্বেষী এক জাহান্নামীর বিরুদ্ধে একটা মুসলিম মেয়ে বলেছে অমুকের স্বামী নেই তাকে কোন একজন নামধারী মুসলিম সূরাতে বেঈমান কাফের করেছিল না করে আজকে সেই কাফেররা মুসলিম সূরাতে মুনাফিকরা এই বেঈমানের নামে কেস করবে কথা এই কোরআনে মুসলমানদের নামে কেস করবে তাহলে এরা কারা এই জন্যই আজকে আমরা ধ্বংস হচ্ছি এই জন্যই আমরা শেষ হচ্ছি যে আমাদের মধ্যে ওই মুনাফিক মুসলমানগুলোকে ইসলামের দুশমনরা সহযোগিতা করে ক্ষমতা দিয়েছে আর যারা মুমিন মুসলমান তারা যেন ভাবে না মাথা তুলতে পারে কেন মুমিন মুসলমানের হাতে ক্ষমতা থাকলে এরা বলতে দেরি হবে এদের খাঁচায় বন্দী করে পাছা চাল করতে দেরি হবে না কথা বুঝছেন না বুঝেন না কিন্তু দুঃখের বিষয় আমার কবে জাগবে কবে বুঝি আল্লাহ তবে এতটুকু বলে যাচ্ছি এই শয়তানগুলোর কিরকম কঠিন বিচার আল্লাহ করে দেখতে পাবে এদের কঠিন দুর্দশা হবে এরা কোরআনের বিরুদ্ধে বলছে যে কোরআনকে নিয়ে পৃথিবীতে কত চ্যালেঞ্জ হয়েছে যখন প্রথম কম্পিউটার তৈরি হয় ওই কম্পিউটারের উপরে কোরআনকে রাখা হয়েছে আরো অনেক গ্রন্থ রাখা হয়েছে সব গ্রন্থের বেলায় লাল সিগন্যাল দিয়েছে রং যখন কোরআনকে দেয়া হয়েছে গ্রিন সিগন্যাল দিয়ে বলেছে সঠিক করে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ঈমানদারের গলায় বলুন আরবি ঈমানদারের গলায় বলুন কোরআন শরীফ নারে দিলে কোন কথা উদ্দেশ্য ছাড়া বলবে সেই কথা আগে পিছু যদি না দেয়া হয় মানে ভুল হবে না তার আগে কি আছে পরে কি আছে মানে ভুল হবে না কথা বলে এখন যদি বলা হয় পাকিস্তানি মুসলমান মানুষকে ধরে করো আর এই কথাটা যদি কেউ সমাজের দিকে ছড়িয়ে দিয়ে বলে দেখো ভারতের হিন্দুরা আর মুসলমানদের ঘরে ধরে কতল করার কথা বলছে আরে আমার দেশ ভাগ হয়ে গেছে একটা বেড়া দেওয়া হয়ে গেছে সিপারেট হয়েছে তুই দলিয়ে থাক আমার থাকি কিন্তু তুই যদি আমার দেশের উপরে ডিস্টার্ব করতে আসিস আইন ভঙ্গ করে আসিস স্বাভাবিক তোদের উপরে জুলুম হবে ঠিক কিন্তু ওই সব মুশরিকদের মধ্যে যারা চরিত্রহীন ছিল জালিম ছিল খুনি ছিল শান্তিকে ভঙ্গ করছে নারীর অধিকারকে হরণ করছে রেপ করছে মানুষের অধিকারকে কাটছে জুলুম করছে আমার আল্লাহ বলল এদেরকে ধরে শাস্তি দাও কারণ এরা সমাজের দিকে ফিতনা তৈরি করছে এরা মানুষকে বাঁচতে দিচ্ছে না আমার দেশে কেউ যদি মার্ডার করে খুন করে তাকে দেশের আইন ব্যবস্থা বন্দী করে না শাস্তি দেয় না কথা বুঝা এর আগে কিছু উদ্দেশ্য সারা মানুষ কথা বলছে মনে রাখবে কোরআনের বিরোধী যারা করছে তাদের বলছি ক্ষমতা তোমাদের হাতে সুপ্রিম কোর্টে মামলা করো কোরআনের বিরুদ্ধে মামলা করে যদি কোরআন মানব বিরোধী সমাজ বিরোধী ইনসাফ বিরোধী ইনসানিয়ত বিরোধী কোন কথা থাকে তাহলে কেস করে সেটাকে বন্ধ করো এই কথা বুঝছেন না দেশের প্রধানমন্ত্রী তোমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের সব তোমাদের হাতে ক্ষমতা সব রাজ্য তোমাদের হাতে
মিলিটারি তোমাদের, সব তোমাদের তো। তাহলে কোরআন যদি সমাজ বিরোধী, মানব বিরোধী, হিংসামূলক কোনো কথা বলে, তাহলে সুপ্রিম কোর্টে কেস করে সেটাকে বন্ধ করা যায় না? করো না, ওখানে যাবে না। কেন যাবে না? ওরা জানে যখন সুপ্রিম কোর্টে কোরআন নিয়ে মামলা হবে, পুরো পৃথিবী ও বাংলা ভারতে সমস্ত মানুষের নজর সুপ্রিম কোর্টের দিকে থাকবে, আর সবাই দেখবে কি সুপ্রিম কোর্টের যে বিচারকরা বিচার করতে বসেছে, যে পক্ষে যে বিপক্ষ দাঁড়িয়েছে, উভয়ে সুপ্রিম কোর্টের বিচারের ফয়সালা হওয়ার আগে ইমানের কালিমা পড়ে কোরআনের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি মোকাবেলায় কেন কোরআন এমন একটা শস্য, প্রত্যেকটা অন্ধকে কোরআন মিটিয়ে সমাজে ন্যায় শস্য সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের চ্যালেঞ্জে আসো, যত কিতাব আছে সব কিতাবকে একটা জায়গায় ধরে বন্দি করে তালা লাগাও, দিয়ে বলো যে যার কিতাব লিখে নাও। লিখা কমপ্লিট হয়ে যাবার পর ওখান থেকে নুসখা বার করে মিলানো হবে। আমি চ্যালেঞ্জ করছি, কোরআন ছাড়া কোনো কিতাব লিখতে কেউ আর পারবে না। কেন এই পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিতাবকে কেউ মুখস্থ করে রাখতে পারে না। কারণ এটা কোরআনের মুজিজা হচ্ছে, এটা কোরআনের হিফাজতের কারি হলেন আল্লাহ। তাই কয়েক কোটি হাফেজে কোরআন এই দুনিয়ায় আছে, কয়েক কোটি উলামা লিখবে আর হাফেজে কোরআন পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কোনদিন দিয়ে আসবে না। এরা দেখছে থানা আমার, জেল আমার, পুলিশ আমার, সরকার আমার, মোদি আমার, রাজ্য সরকারও আমার। কোরআনের বিরুদ্ধে বলে কিছুদিন আগে বলে দিল আমরা প্রতিবাদ করব, তারপরে সব ভুলে যাবে। এটাই সমাধান। এই বারবার আমার মরে মরে আঘাত হবে, অথচ আমরা কারোর উপর আঘাত দিই না। বলছে না বাংলাদেশে একজন মেরেছে, কারণ কি ওই মারার সময় তাকবীর দিয়েছিল, অতএব আহলে ইসলাম এটাই শিখায়, তাই করছে। এটাই যদি হয়, তা আমরা তো দেখছি আমার ভারতবর্ষে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হাজার হাজার মুসলমানকে মেরেছে। তাহলে কি কোনো মুসলমান বলেছে বা বলবে যে রাম জঙ্গি ছিল, রাম ছিল? কেউ বলবে না? কারণ এটা কোনো যুক্তির কথা নয়, এটা মূলভাবে যদি কেউ বলে, কেন একটা কেউ ভুল করলে তার বাপকেও দোষ দেওয়া উচিত, ঠিক না? ভুল যে করতে সে দোষী। তাহলে কেউ আজকে স্লোগান দিয়ে কিছু নাম নিয়ে তার জন্য তার মাননেওয়ালা একটা মহামানবকে মানুষ মানে, তাদের বিশ্বাস, তাদের আস্থা, তার বিরুদ্ধে ইলজাম লাগানো জায়েজ ইসলাম দেয় নাই। আজকে যদি হাজার হাজার মুসলমান জয় শ্রীরাম দিয়ে হিন্দু ভাইদের মধ্যে এক শ্রেণীর ভাইরা খুন করছে না করে, আরে বলেন খুন করছে না করে, তাহলে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ সংস্কৃতি সন্ত্রাস ট্রেনিং দেওয়া হয়, এটা কি কোনো মুসলমান বলেছে? জানা আছে? কেউ বলবে কেন? বললে কার পাগল ছাড়া আর কে আছে? কোন ধর্মগ্রন্থ কখনো মানুষকে হিংসা শিখায় না। তাহলে কেউ যদি খারাপ হয় তার জন্য সে দোষী, তাকে কেন্দ্র করে তার ধর্মগ্রন্থ, তার ধর্মগ্রন্থের উপরে আঘাত করা, এটা মূর্খ, কুলাঙ্গার, পাগল, মাতা, শয়তানের অনুসারী ছাড়া কিছু হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় আমরা কখনোই কারোর বিষয়ে বলি না, কিন্তু বারবার আমার বিষয়ে বলা হয়। কারণ কি? একটাই কারণ, বললেই তো বলবেন হুজুর রাজনীতির কথা বলছেন, কিন্তু হাকিকাতে যারা বিচার করবে আইন, সেই আইন তাদের বিচার করবে না, তারা ভালোভাবে জেনে গেলে কেন আইন তাদের বাবা মার হাতে গোলাম হয়ে আছে। শুনছেন? হয় মোদির হাতে, নাই মমতার হাতে গোলাম হয়ে আছে। অতএব বুঝে নিয়েছে এখানে যা খুশি বলো, আমার কেউ কিছু করতে কেন? আমার লোকেরাই তো ক্ষমতায় বসে আছে।
তাই আজ আপনাদের বিবেক নামক বুদ্ধিকে প্রশ্ন করুন, কিয়ামতের দিন আল্লাহ ধরবে না। ওরে আমার বান্দারে, এই কোরআনের জন্য আমার হাবিব দুনিয়া জমিনে কত মার খেয়েছে। এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে, এই কালামুল্লাহ মেসেজকে মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আমার হাবিবের রূহের ময়দানে কান্না মোবারক শহীদ হয়ে গেছে। এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে আমার হাবিব তায়েফে বেঁচে মার খেয়েছে। এ মুসলমান আমার মাননেওয়ালারা, আল্লাহ তাকে মাননেওয়ালা, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারা রে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত দুনিয়ার বেঈমান নেতাদের জন্য লড়াই করলি, এই হাত দুনিয়ার বেঈমান নেতা নেত্রীদের জন্য মারপিট করলি, এই হাত দুনিয়ার নেতা নেত্রীদের জন্য একে অপরকে কেস করলি, এই হাত দুনিয়ার বেঈমান নেতাদের জন্য মুসলমান ঘরকে ভাঙলি, মুসলমানের কাজ কাটিয়ে দিলি, মুসলমানের মিথ্যা কাজ করলি। আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললো, এই হাত তার বিরুদ্ধে চেষ্টাও করলি না, এই হাত তার বিরুদ্ধে আন্দোলনে নামলি না, এবং এই হাত তাদেরকে যে হুকুমতগুলো সাপোর্ট করে তাদের বিরুদ্ধে তোরা ভোটটাও করলি না। কিয়ামতের দিন আল্লাহ পাক আমার কাছে কই ভেবে না দেবে না, কি মনে হচ্ছে? আজকে আমাদের ভোট ওয়ার্ড বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট, অ্যাকচুয়ালি কি সাপোর্ট। যেমন ইমাম হুসাইন এর সময় বা আগেকার সময় হাতে হাত দিয়ে বায়াত নেওয়া সিস্টেম ছিল, সাপোর্ট করা। এখন প্রক্রিয়া চেঞ্জ হয়েছে, কথা বুঝে আসছে তো নাকি? তাহলে সেই জায়গায় আল্লাহ আমাদের আমার কথাগুলি অসুবিধা না, কোরআনের পক্ষে বলাটা আপনাদের অসুবিধা হচ্ছে। ভালো তাহলে আব্বা কি করম 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 করে বাপ করে বসো, শোনো শুনছেন? আমরা দুনিয়ার জন্য যেভাবে লড়াই করি, জমি জায়গা কাজ বাজ কারবার, কারো চামচাগিরি করে কাউকে পদে পৌঁছাবার জন্য যেভাবে লড়াই করি, বলো আমার কোরআন আমার দ্বীনের জন্য লড়াই করছি। কত লোক কত মুসলমানকে বোম মারছে, গুলি করছে, কি জন্য? না আমার বেঈমান কাফের নেতাদেরকে জিতাতে হবে। করছে না করে? তা তোমার কোরআনের জন্য করলে না? আমি বলছি না কোরআনের পক্ষে দাঁড়াতে গিয়ে কোরআন বিরোধী আন্দোলন করাই বলছি না, এবং করার পরে যে সরকার আইনের ব্যবস্থা নেবে না, তার থেকে গুরুত্ব থাকা দরকার আছে। আওয়াজ দিয়ে বলুন, আমার যদি একমত হয় বলুন, গুরুত্ব থাকা দরকার আছে। হাত তুলে সাক্ষী দিয়ে বলুন আমার সাথে একমত নাকি? একমত নাকি? আচ্ছা বলুন তো, ধরে না কেউ কোরআনের পক্ষে দাঁড়ালে আপনারা কি কোরআন মানতে যাবে? অত সহজ নয় না। বাগদাদের জমিনে হাজার হাজার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়ে সব কোরআন কিতাব পুরানো হয়েছে, তারপর কোরআনকে মিটাতে পারেনি। কেন? কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি গায়ের মুসলিমকে ধরে মারার হুকুম কোরআনে দিত, তাহলে ইসলামের আইন তো মক্কা মদিনায় বা বিভিন্ন আরব দেশে অনেক বেশি চলে, তাহলে অন্য দেশ থেকে যাওয়া একটা গায়ের মুসলমান পাওয়া যেত। আর ওরা যদি মারে, কোন দেশের কৈফিয়ত দেবার ক্ষমতা ওদের কাছে নেই। ওরা এত সুপার পাওয়ার। শুনছেন নাকি? এটা শুধুমাত্র বলে মুসলিম অমুসলিম একটা বিভাজন তৈরি করো, বিভাজন তৈরি করে একটা চক্রান্ত চলছে। কিন্তু দুঃখ অন্য জায়গায়, তারা তাদের চক্রান্ত করবে, আমরা উম্মতে মুহাম্মাদি করলাম।
অথচ কিয়ামতের দিন আল্লাহ এই কোরআন সুসল করে সাজিয়ে দেবে। কিয়ামতের দিন আল্লাহ সাজিয়ে দেবে এই কোরআন গাড়ি বলতে লাগবে। ওই সময় আল্লাহ বাবা বলতে লাগবে ও রব্বি আল্লাহ আল্লাহ বাবা সময় বলতে লাগবে হে আমার কালাম আল্লাহ তুমি কি আমার কাছে আজকে কিছু বলতে চাও? ওই সময় কোরআন বলতে লাগবে ও রব্বি আল্লাহ দুনিয়া জমিনে যে আমাকে মহব্বত করেছে, যারা আমাকে ইয়াদ করেছে, আমি কোরআন আমাকে ঢুকে নিয়েছে, আমি কোরআন আমাকে খুলে খুলে পড়েছে, আমি কোরআন আমাকে সম্মান করেছে, আমি কোরআন আমার জন্য লড়াই করেছে, আমি কোরআন আমার পক্ষে কথা বলেছে। এ যুবকেরা তরুণেরা কিয়ামতের দিনে কি রকম ফয়সালা হবে দেখো। ওই সময় কোরআন বলতে লাগবে ও রব্বি আল্লাহ মুসিবতের দিনে আমার পক্ষের মানুষগুলোকে আমি আল্লাহ পাক জান্নাতে দিতে চাই। দিনের কথা বলছে যে বাপ তোমার হবে না, মা তোমার হবে না, মেয়ে বাপের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, স্বামী হবে না, স্ত্রী স্বামী হবে না, কেউ কারো হবে না। যে আমাদের দিনে আল্লাহ পাক বলবে জাহান্নাম থেকে নিয়ে আমার পাশে বেঁধে দাও। জমিনে মানুষেরা মানুষেরা ও দাদা সিলসিলা অনুসারী অনুগামীরা মনে রেখো, মন দিয়ে শোনো, কিয়ামতের দিনে আল্লাহ পাকের জাহান্নামকে ৭০,০০০ জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে। নবী জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা বিশাল করে গুনাহগার ধুতে যাবে। এই কিয়ামতের দিনে কোরআনের মানওয়ালারা কোরআনের প্রেমে কোরআনের পক্ষে যারা যাবে, হাতটাকে পড়তে যদি নাও পারে খুলে যদি সুবহানের প্রতি আদর করে যত্ন করে রাখে, কিয়ামতের দিনে কোরআনের প্রেমিককে আল্লাহ কোরআনের ওসিলে তাদের জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আপনারা মানে ময়দানে মাহশর মানে কারণ এই মুসলমানদের মধ্যে একদল মুসলমান আছে তারা কিয়ামত মানে। কেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হাবিবি কিয়ামত অস্বীকারীদের ঘরে আপনি কি জানেন, দেখেছেন আখিরাত অস্বীকারী আজান দিচ্ছে। আচ্ছা আচ্ছা এই আজান দিলে একটা দুটো মানুষ জানি কি সমস্যা তোমার? আজান দিলে শুনে চলুন পালায়, তোমার কি সমস্যা? অবাধ্য হলো أشهد أن لا إله إلا الله صلى الله عليه وسلم. لا حول ولا قوة الله أكبر.
اللهم رب العالمين محمد وسيلة مقام محمود الذي وعدته إنك لا إله إلا الله আল্লাহ নবী বলেছেন আযানের পরে যে দোয়াটা চাইবে আমার জন্য আমি রাসূল তার শাফাআত করব, শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে রালাইয়ে পাখি মনে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় বুলবুলিরা পোতা যা উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায়, নবীর রওজায়। বারে বারে ভাবি একা বসে রালাইয়ে পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আমার বাবারা ভাইরা বোনেরা চট্টগ্রাম এক লাখ মুসলমান যদি হত্যা করে ফেলে, ঈমানদার মুসলমানের মৃত্যু হবে যতটা না তার থেকে বেশি কষ্ট দুঃখ কিন্তু কোরআন ইসলাম রাসূলের উপরে আঘাত দিলে হয়। ঠিক না? আজকে সেই কোরআনের উপরে প্রকাশ আঘাত দেওয়া হচ্ছে, উপরন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। এতে বুঝে নিতে হবে শাসক মূলত কোরআন বিরোধী পক্ষেই আছে।